শেখ হাসিনাকে নিয়ে চরম সংঘাতে জড়িয়ে পড়ল ভারত ও বাংলাদেশ। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আর এরপরেই বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি ভারতের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠির বক্তব্য হলো, শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে দিন। আপনারা যেরকম আচরণ করছেন তা কখনোই বন্ধু সুলভ নয়। এবং এরপর তারা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যে পেজ সেখানেও একটি আপডেট দেয় এবং সেখানে তারা পরিষ্কার বলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার বিপক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। কোন জায়গায় যাচ্ছে এই পুরো বিষয়টি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যাতে তারা অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এবং পরবর্তীকালে বলা হয় দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি পালন করা অবশ্যই ভারতের দায়িত্ব। এবার কোথাও না কোথাও একটি চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করলো। এবার এই চুক্তিতে এমন কি আছে যে তাতে শেখ হাসিনাকে ভারতকে ফিরিয়ে দিতে হবে? আদৌ কি ভারত ফিরিয়ে দেবে? আপনাকে আমি এই কথাটি 100% নিশ্চিত করে বলতে পারি যে এই প্রত্যর্পণ চুক্তিতেও এমন কিছু কথা আছে যার জন্য ভারত শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে না। কি আছে আমি নিঃসন্দেহে আপনাদের বলবো, তবে তার আগে শেখ হাসিনা নিজে স্বয়ং এই ট্রাইব্যুনাল কোর্টের জাজমেন্ট নিয়ে কথা বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে আমার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। গত বছরের জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত, কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দিইনি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, এমনকি নিজের পছন্দ মতো আইনজীবী বাছারও সুযোগ দেওয়া হয়নি। এই ট্রাইব্যুনাল পক্ষপাতদুষ্ট এবং গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে বাংলাদেশের ট্রাইব্যুনালের এই রায় পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। মৌলবাদীদের ইচ্ছেতেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। দেখুন, প্রথমত এই রায় একপাক্ষিক রায়, পক্ষপাতদুষ্ট রায় এবং রাজনৈতিকভাবে এই রায়কে প্রেসার ক্রিয়েট করে করা হয়েছে তা আন্তর্জাতিক মহল খুব সহজে বুঝতে পারছেন। উল্টে শেখ হাসিনা নিজের পছন্দ মতো আইনজীবী কিন্তু রাখতে পারেননি। বাংলাদেশের নিয়ম অনুসারে তাকে একটি পাবলিক প্রসিকিউটর দেওয়া হয়, যিনি আবার হাসতে হাসতে বলেন যে আমার আসামির ফাঁসি হয়েছে, আমার একটু খারাপ লাগছে, ফাঁসি না হলেই পারতো। অর্থাৎ কোনো অবস্থাতেই শেখ হাসিনা কিন্তু ফেয়ার জাজমেন্ট পাননি, তা একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ভারতের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে ভারত বলেছে যে আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট এই যে রায় দিয়েছে সেই রায় আমরা দেখেছি এবং আমরা একজন কাছের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করব। এ লক্ষ্য আমরা সবসময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব। অর্থাৎ ভারত কিন্তু ধরি মাছ নাচুই পানি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যতই অ্যাগ্রেসিভলি হাসিনাকে ফেরত চাও, আমরা হাসিনাকে নিয়ে সে অর্থে ভাবছি না, মানে তোমাদের ডিমান্ড আমরা ফুলফিল করার জায়গাতে নেই। অর্থাৎ বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ভারত অনেক বেশি কনসার্ন রেদার দ্যান শেখ হাসিনা, তা ভারতের বিবৃতিতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার এই পুরো বিতর্কে প্রত্যর্পণ চুক্তি, এই চুক্তির কথা কিন্তু বারবার সামনে আসছে। দেখুন, এই চুক্তি করা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের 2013 সালে। সে সময় নর্থ ইস্টে এত সেপারেটিস্ট আন্দোলনের কথা আমরা শুনেছিলাম যে ভারত এবং বাংলাদেশ উভয় মনে করেছিল যে এই আন্দোলনকে থামানোর জন্য দুই দেশকে অনেক বেশি কোঅর্ডিনেট হতে কাজ করতে হবে। সে সময় শোনা গেছিল ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো আছে তাদের নেতারা বাংলাদেশে কিছু ক্ষেত্রে আত্মগোপন করে থাকেন। ফলে বাংলাদেশে যখন আত্মগোপন করে এই উত্তর পূর্বে ভারতের একাধিক জঙ্গি নেতারা থাকছিলেন, তখন ভারতের পক্ষ থেকে মনে করা হয় বাংলাদেশ যদি ভারতকে সাহায্য করে এই জঙ্গি সংগঠনের নেতাগুলোকে ভারতের হাতে তুলে দিতে, তাহলে হয়তো উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি অনেক বেশি ভালোভাবে সামলানো সম্ভব হবে। প্রধানত তার জন্যই কিন্তু প্রত্যর্পণ চুক্তি করা হয়, যেখানে বলা হয় একটি দেশের কোনো অপরাধী যদি অন্য দেশে আত্মগোপন করে থাকে তাহলে কিন্তু দুই দেশের হাতে সেই জঙ্গিকে
বা অপরাধীকে হস্তান্তর করতে বাধ্য থাকবে। 2013 পর পরবর্তী সময়ে এই চুক্তিকে আরো একটু সরল করে রিভাইজ করা হয়। সেখানে বলা হয় যে অভিযুক্তকে প্রমাণিত জঙ্গি বা প্রমাণিত অপরাধী হতে হবে না। যদি কোনো ব্যক্তির নামে ন্যূনতম এফআইআর করা হয়, তাহলেই কিন্তু এক দেশ অন্য দেশের যে পার্টিকুলার ব্যক্তি তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। এবার এই প্রত্যর্পণ চুক্তির কথাই মোহাম্মদ ইউনূস কিন্তু এখন বলছেন, এবং মোহাম্মদ ইউনূস দাবি করছেন যে শেখ হাসিনাকে 2013 সালে হওয়া এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দিতে হবে ভারতকে। কিন্তু মজার ব্যাপারটা হলো এই চুক্তিতে এমন কিছু কথা আছে যা খুব সহজেই ভারত ব্যবহার করতে পারে, এবং ভারত শেখ হাসিনাকে নিজেদের দেশে দীর্ঘমেয়াদী সময়ের জন্য রেখেও দিতে পারে। এখানে বলা হয়েছে যদি অপরাধীর সঙ্গে, ভালো করে বুঝবেন, যদি অপরাধীর সঙ্গে রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। অর্থাৎ ভারত প্রথম লাইনেই যে কথাটি লেখা আছে সেটার ব্যবহার করতে পারে। শেখ হাসিনার বিপক্ষে যে অভিযোগগুলো তোলা হয়েছে সবকটা পলিটিক্যাল অভিযোগ, অর্থাৎ রাজনৈতিক যোগ স্পষ্ট। এমনকি এই প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে খুন, গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা যাবে না বলেও এই চুক্তিতে আছে। এবার শেখ হাসিনার বিপক্ষে কিন্তু খুন কিংবা গুম করা কিংবা অত্যাচার এই অভিযোগগুলোই করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসাকে মানে চরিতার্থ করার জন্য। আজকে সেই চুক্তির কথা মোহাম্মদ ইউনূস বলছেন, যেই চুক্তিতে অলরেডি বলা আছে এইগুলো কিন্তু চুক্তির আওতায় আসবে না। পরবর্তীকালে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আর এখানেই হলো সব থেকে আসল বিষয়, জ্যাকপটের মতো বিষয়টা, যে যদি বিচারের উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য না থাকে, মোহাম্মদ ইউনূস সরকার কি প্রমাণ করতে পারবেন যে শেখ হাসিনার যেভাবে বিচার করা হয়েছে তার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না? তাকে আইনজীবী রাখতে দেওয়া হয়নি, তাকে জোর করে একটা পাবলিক আইনজীবী অর্থাৎ সরকারি কৌশলী দিয়ে দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা নিজে বলছেন এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই পক্ষপাত হীন নয়, এই বিচার প্রক্রিয়া একতরফা হয়েছে। এবং পরবর্তীকালে বলা হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতকে, কিন্তু ভারত পাল্টা বলতে পারে যে যেভাবে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হয়েছে সেই আচরণের জন্য কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে 2013 প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত ফেরত দিতে বাধ্য নয়। অর্থাৎ সব মিলিয়ে ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা আরো সংঘাতপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করলো। বাংলাদেশের পক্ষ থেকে ফের হয়তো চিঠি দেওয়া হবে, ডিসেম্বর থেকে তারা চিঠি দিয়েই যাচ্ছে এবং ভারত একটা চিঠির উত্তর দিচ্ছে না। এবং আজকেও ভারতের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তা দেখলে আপনারা খুব সহজেও বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মোহাম্মদ সরকারের, ইউনূস সরকারের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে কার্যত গুরুত্বই দেওয়া হয়নি ভারতের পক্ষ থেকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।